বন্ধের দিনই কেন এমন হতে হবে বলেন তো? এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার সকালে ভেবেছিলাম অনেক সময় পর্যন্ত ঘুমাবো, কিন্তু সকাল সকালে ঘুম ভেঙে গেছে আর বিছানায় থাকতে মন চাচ্ছিল না। সেজন্য উঠে আগে স্নান করে নিলাম, কারণ রান্না বান্নার প্যারা নেই, অনেক দেরি করে উঠবে সকালে সবাই। আর বন্ধের দিনে দেখা যায় সকাল সকাল স্নান করে নেওয়াই ভালো, তারপর আর সারাদিন সময় পাওয়া যায় না। যাই হোক, তারপর একটা বিস্কুট খেয়ে গতকাল ডাল সিদ্ধ করে রাখছিলাম, সেটাই ফ্রিজ থেকে বের করে রাখলাম। বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগবে, সেজন্যই গতকাল সিদ্ধ করে রাখা আর কি। শুক্রবার সকালে একটু বেশি সময় পর্যন্ত ঘুমাবো বলে বৃহস্পতিবার রাতেই দেখা যায় আমি সব কাজ করে রাখি, যেন শুক্রবারের সকালে একটু ঘুমাতে পারি। এই জন্য কি আর করার। তো তারপর ডাল রান্না করেছি, আর এখন প্রায় 10:30টার মতো বাজে। ফ্রিজে পরোটা ছিল, সেগুলোই বের করে নিলাম, সবার ঘুম ভেঙে গেছে। তো ফ্রেশ হয়ে সবাই এই যে পরোটা ভাজি করেছি, নাস্তা করব। ডিম ভাজি করেছি, আর বুটের ডাল রান্না করেছিলাম। এই বুটের ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আর যেহেতু আমার অনেক ঠান্ডা লেগেছে আর গলার অবস্থা খুব খারাপ, হয়তো বা ভয়েস শুনেই বুঝতে পারতেছেন কয়েকদিন যাবতীয় অনেক খারাপ অবস্থা, সেজন্যই চা করে নিয়েছি সব মশলা দিয়ে। এই যে রং চা করলাম। চা খাওয়া শেষ করে হাজবেন্ড যাচ্ছে ছেলেকে নিয়ে চুল কাটাতে। তো আমার ছেলের মাথায় অনেক চুল হয়ে গেছে, আর আমার ছেলের গরমটা একটু বেশি, মানে শীতের মধ্যে একদিনও তার ঠান্ডা লাগেনি, কিন্তু গরম না পড়তেই তার ঠান্ডা লেগে অবস্থা খারাপ, আর মাথা সবসময়ই ভিজা থাকে। তো সেজন্যই ভাবলাম যে চুলটা কেটে দিই। তো ওরা যাচ্ছে চুল কাটতে, আর আমি এদিকে রান্নাবান্না করব, দুপুরে রান্নাবান্না। আর প্রথমে ভাবলাম আগে বিছানাগুলো গুছিয়ে নিই, ঘরটা মুছে নিই। আমার যেহেতু বেডরুমে টিভি, তো সেজন্য দেখা যায় বন্ধের দিন একদমই বেডরুমটা অগোছালো থাকে, ওর বাবা শুয়ে শুয়ে টিভি দেখে, সেই জন্য। আর দুইটা রুমই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মুছেও নিয়েছি। আর এদিকে এক চুলায় বাবুর তরকারি রান্না করতেছিলাম, আর আমাদের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে শাক আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। আর রান্না করেছিলাম একটু করে খাসির মাংস। আমার বাসায় মাংসটা খুব কম খাওয়া হয়, মাছটাই বেশি খাই। আর ওইদিকে কিন্তু আমার ছেলেও চলে এসেছিল, তাই তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে আবার ছেলেকে স্নান করিয়ে দিলাম। তারপর ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর এই তো আমার আজকে রান্না বান্না। আজকে রান্না একটু তাড়াতাড়ি হলেও খেয়েছিলাম, কিন্তু অনেক দেরি করে, কারণ ওর বাবা বাবুকে দিয়ে আবার কাঁচা বাজার করতে গিয়েছিল। শুক্রবার ছাড়া তো সময় পাওয়া যায় না, সেজন্যই। তো এই যে অনেক কিছুই বাজার করেছে, তো সবকিছু এখন ফ্রিজে গুছিয়ে রাখবো। আর সাথে এই যে আমের আচারটা নিয়ে এসেছিল, এই আচারটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সাথে অনেকগুলো সজনে ডাঁটা নিয়ে এসেছিল, তো ভাবলাম যে সজনে ডাঁটাগুলো এই যে এইভাবে রেখে দিই। আমার মা সবসময় এইভাবে রাখে। আপনারা কে কে এইভাবে রাখেন অবশ্যই জানাবেন কিন্তু। তো বাজার থেকে আসার সময় ওর বাবা আবার আমার জন্য কেক আর বাবুর জন্য ডোনাট নিয়ে এসেছে। আমার কেকটা অনেক বেশি ভালো লাগে, আর আমার ছেলে ডোনাট পছন্দ করে। তো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আমাদের 4টা বেজে গিয়েছিল, আর এটা অনেক পরে, মানে সন্ধ্যারও পরে। শুক্রবারের দিন না একটু বাইরে না গেলে একদমই ভালো লাগে না। তো আজকে দূরে কোথাও যাইনি, নিচেই রেল লাইন দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ করেই মনে হলো আমাদের আরো কিছু জিনিস কেনা লাগবে, সেজন্য ভাবলাম যে একটু স্বপ্নতে যাই। এইসব দোকানের একটা ভালো দিক হলো এক দোকানেই সবকিছু পাওয়া যায়, মানে বিভিন্ন দোকান ঘুরতে হয় না, সেজন্যই বেশিরভাগ সময় স্বপ্নতেই আসা হয়। তো যাই হোক, আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। টাটা।